নিজেরও ধারণা ছিল না। তবে বুড়িমা গজলটা কেন লিখেছিলাম, আজকে ঈদের নামাজ পড়ে যখন আমরা বাইরে বার হই তখন দেখতে পাই কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে থাকে, না আছে তাদের পরনে নূতন কাপড়, না আছে পেটে কোনো খাবার, 5 টাকা দাও 10 টাকা দাও এরকম করতে মানে চাইতে থাকে ঈদের দিন। চিন্তা করলাম আল্লাহ এই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দেগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা, ভালোবাসা। আজকে সেই বাপ মাকে তুমি আলাদা করে দাও। যাই হোক, বুড়িমা গজল শোনানোর আগে বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় মাকে। তবে ওই সন্তানকে যখন ওই মা জন্ম দিয়ে মানুষ করছে বড় করেছিল তখন কতটা কষ্ট করতে হয়েছে। আগে বুড়িমার আগের অংশটা একটু শুনিয়ে দিই, তারপর বুড়িমাটা আপনাদের শোনাবো। বুড়িমা শোনানোর আগে শোনেন দুনিয়ার বুকে সন্তানের জন্য মা কি জিনিস, কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয়, এখানে আমার অনেক মায়েরা আছেন, অনেক বোনেরা আছেন যে সমস্ত মায়েরা সন্তানকে জন্ম দিয়েছে। আচ্ছা, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা ঘুমাচ্ছে সন্তান পায়খানা করে দিল, মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল। একটা দিনের জন্য কোনো মা বিরক্ত হয়ে কোনো সন্তানকে কোনোদিন বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা, দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, আমি ঘুমাতে যাই তুই পায়খানা করে কান্নাকাটি শুরু করিস, আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না, অন্য ঘরে কে ঘুমা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, মা তাড়াতাড়ি করে উঠে পরিষ্কার করে দিয়ে একটা আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। আপনারা ভালো, আপনারা রাগ করবেন না। কত বউমা আছে স্বামী বাড়িতে আসার আগে বলবে, এই দেখো এই তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো। ও হবে না, আমার বাপের বাড়ি একটা কুটনের দুটো করিনি, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করবো। দূর করো আগে, বুড়ো বুড়ির আগে ঘর থেকে বের করো, ঘর নোংরা করে। হতভাগা সন্তান, সে জানে বউয়ের কথা না আসলে কপালে কষ্ট আছে। কুটনে যে জায়গা ছিল, ছোট্ট করে একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করলো, একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যায় না, বাপ মা ঘর নোংরা করে। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। সেই বাপ মাকে আলাদা করো। কবে লিখছে দেখেন,
जादू मका मुकुटे तुम्हार जादू मका मुकुटे तुम्हार देखले परन आदर करे डाको जगन ओरे खोका शशर आदर करे डाको जगन ओरे खोका शशर जादू मका मुकुटे तुम्हार जादू मका मुकुटे तुम्हार देखले परन आदर करे डाको जगन ओरे खोका शशर आदर करे डाको जगन ओरे खोका शशर बाला যদি চাঁদ সবে তোমায় ছাড়বো না বালা যদি চাঁদ সবে তোমায় ছাড়বো না আর কারো বলতে মাগো এ প্রাণ জোড়ায় না আর কারো বলতে মাগো এ প্রাণ জোড়ায় না ও গো মা 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 আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা। এই যে বাপ মা দামি ঘরে আর নেই, বাপ মার জন্য আলাদা ঘর হয়ে গেল, একটা তক্তপোষের উপর বাপ মা এখন রাত কাটায়। এখন এখান থেকে শুরু করেছিলাম বুড়িমা। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলে বড় ঘর থেকে বার হলো, মা বলছে এই খোকা এই কোথায় যাচ্ছিস বাবা? কি এটা ভাই? হ্যালো ভাই, যে বোম ফাটাচ্ছ এইভাবে প্রোগ্রামের সমস্যা তৈরি হচ্ছে, এইভাবে বোম ফাটাবেন না। আপনার কাছে অনুরোধ, এইভাবে বোম কেউ ফাটাবেন না। যাই হোক, যে কথা বলছিলাম, মা বলছে খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে চোখগুলো বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলে এই জন্য তোমার সামনে যাই না, তোমার সঙ্গে দেখা হলে শুধু খাই খাই করো, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো এত টাকা? মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে তাহলে মা নাকি খাই খাই করে। আচ্ছা আপনারা তো গণ্যমান্য ব্যক্তি, আপনারা বলেন দিন ওই ছেলেরা যদি শাশুড়ি ফোন করে বলে জামাই তোমার বাড়ি যাচ্ছে আজ দুপুরে খাবো, আচ্ছা ও জামাই কোনোদিন বউর কাছে বলবে তোমার মা কেন খাই খাই করে, কেন খালি আমার বাড়ি এসে এরকম বলবে? ও হবে না, বউর কাছে কেউ বলবে এই দেখো এই তোমার মা আসছে শুনলাম, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে কেন আমার দুটোই খায়, খুব ভালোবাসে আমার মা। বলে ও সাথে ইলিশ মাছ না আনলি ভালো হতো বলো? শাশুড়ি বলে কথা, মান সম্মান একটা ব্যাপার আছে না, এর একটা কারণ আছে। শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 4টে 5টা করে প্লেটে ডিম দেয়, ও মা তো একটাও দেয় না, আধখানাও দেয় না। হ্যাঁ, আর সবচেয়ে মূল কারণটা শুনে রাখেন, আপনাদের কাজে আসবে। যতদিন 4G ছিল ততদিন দুনিয়া ভালো ছিল, ঠান্ডা ছিল। এই ফোনে যে থেকে 5G ঢুকে গেছে, এই 5G ইন্টারনেটের এত জোর, ওরে বাপরে বাপ, আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত, এই ইন্টারনেটের জন্য মায়ের পায়ের তলা থেকে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে গেছে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও মা তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আঁধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার
মাশাআল্লাহ। শুনলেন, এটা হচ্ছে জোয়ান মা, এরপরে বাকি আছে এখনো কি বুড়ি মা। খুব সুন্দর।